দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার দেউত্তর ইউনিয়নের মতিগাছা বাজারের রতন চেয়ারম্যান তার মালটার বাগানে। আসলে আমরা এখন একটু ঘুরিয়ে দেখাবো যে আসলে এই মালটার বাগানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ দেখতে আসতেছে। তাদের আসলে একটা ভালোবাসার টানে একটা বাংলাদেশের বলতে সেটা না, আসলে একটা পাবনা জেলার সব থেকে প্রিয় একটা মালটা চাষ যেই জায়গাটা, সেই জায়গাতে যেভাবে মালটা চাষ হচ্ছে আসলে সেইগুলা দেখার জন্য চলে আসতেছে অনেক মানুষ বা অনেকের অনুভূতি কেমন বা আসলে এখানে এসে কি মজাটা পাচ্ছে বা কিভাবে চলতেছে তাদের কিছু জিনিস আমরা দেখতে চাচ্ছি যে এই জায়গাতে কতগুলা মানুষ আসলে প্রতিটা দিন আসতেছে। মোটামুটি আজকে 1 মাস না, মোটামুটি আজকে 20 দিন থেকে 25 দিনের ভিতরে কি পরিমাণ মানুষ এখানে আসলে চলাচল করতেছে। আমি এখন এই মালটা চাষ যিনি করছে রতন চেয়ারম্যান দেউত্তর ইউনিয়নের, আমি এখন ওনার সঙ্গে কথা বলবো। আপনারা আসলে জানতে পারবেন যে আসলে এই মালটা চাষটা কেমন করে হয়েছে, মানুষ কি জন্য এখানে আসতেছে। আমি এখন কর্তৃপক্ষ রতন ভাইয়ের সঙ্গে এখন কথা বলবো। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে জানাই পাবনার বৃহত্তম কমলা মালটা বাগান থেকে ধন্যবাদ। আপনারা আমার বাগানে অনেক মানুষ আসছেন, অনেকেই সহযোগিতা করছেন, অনেকেই আমাকে বিভ্রান্ত করছেন। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে বাগানটা যে অবস্থায় ছিল আপনাদের জন্যই, আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আসছেন, ঘুরছেন, দেখছেন, আনন্দ পেয়েছেন। আমিও আনন্দিত। বিশেষ করে যারা 2-4টা ফল ছিঁড়ছেন তাদের প্রতিও আমার কোনো অভিযোগ নাই। আল্লাহর কাছে আপনারা আমার জন্য দোয়া করবেন, আগামী বছর যেন এর চাইতে ভালো ফল এই বাগানে আসে। শুরু থেকেই বুঝছেন, যখন সে মালটা বাগানটা তৈরি করে সে অনেক কষ্ট করছে। তো আজ 5 বছর 6 বছর ধরে সে মালটা বাগানটা তো আমরা সরজমিনে এসে দেখতে পেলাম যে আমরা বিদেশি যে মালটা খেয়েছি তার চেয়ে আশা করি ইনশাল্লাহ কোনো গুণেই কম না। এর রস এবং কালার সবকিছুই বিদেশি মালটার মতো। তো বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মালটা বাগান এবং সবচেয়ে ভালো মালটা বাগান আমি মনে করি, কারণ বিদেশি ফল তো আমরা দোকান থেকে অনেক কিনে খেয়েছি, তার চেয়ে কোনো অংশেই কম না। তো যাই হোক, এখানে অসংখ্য লোকের আমদানি হয়েছে। আজ 25 তারিখ থেকে মালটা বেচা শুরু হয়েছে, মালটা এবং কমলা। তাতে আপনার মালটা সে আপনার ঠিক মতো প্যাসেঞ্জারকে দিতে পারছে না। এত পরিমাণ লোকজন, যে চাহিদা সেই চাহিদা সে ফিল আপ করতে পারছে না, কারণ মালটাতে একবারে সবগুলো পাকে নেই। আর লোকের আমদানির কারণে সেই ম্যানেজমেন্টটাও আসলে ওইভাবে সেই প্রস্তুতি নিতে পারে নাই। তো আগামীতে আশা করি ইনশাল্লাহ এর আরো ভালো কিছু করবে এবং ভালো পরিবেশ তৈরি করবে। আল্লাহ যদি মালটা এবং কমলা যদি আগামী বছর দেয় তাহলে মনে হয় এই মালটা বাগানটা আরো ভালো পরিচিতি পাবে এবং মনে করেন ভালো মালটা হবে, এই আশা আমি মনে করি। সেই অনুভূতিটাই দিচ্ছে যে আমরা নিজে হাতে আমরা মালটাটা আমরা লাইরে চেড়ে দেখে এবং গাছ থেকে পেরে খাইতে পারতেছি, কিন্তু বিদেশি মালটা তো আমরা ওইভাবে খাই নাই। এটা একটা ফরমালিন মুক্ত মালটা। আপনার যা মনে করেন সচরাচর আপনার হচ্ছে কি বলে, আপনার হচ্ছে ন্যাচারাল। আপনার বিদেশি মালটা তো আমরা খাই, হয়তো কেমিক্যাল থাকতে পারে। ম্যাক্সিমাম মালটা কমলা বা আদার্স বিভিন্ন ফলে আমরা যেটাই খাই সেটা কেমিক্যাল মুক্তই থাকে, যুক্ত থাকে। আর এটা আপনার মনে করেন কেমিক্যাল মুক্ত, যার মনে করেন হচ্ছে বিন্দু মাত্র কেমিক্যাল নেই। হয়তো মালটাটা তৈরি করতে গাছের যে সার বীজ দেওয়ার দরকার সেগুলোই দিচ্ছে, কিন্তু মালটা স্প্রে করে যে মনে করেন হচ্ছে কেমিক্যাল দেওয়া সেটাকে সেই মালিক পক্ষ দেয়নি। আর এই মালটা মালিক পক্ষ খুবই ভালো মানুষ। সে আমাদের দেউত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মোল্লা, উনি হচ্ছে মালটা বাগানের মালিক। উনি খুব ভালো ছেলে এবং ভালো মানুষ। সে মনে করেন হচ্ছে অনেকেই গাছ থেকে পেরে খাচ্ছে, তারপরে কিছু বলছে না এবং মনে করেন যার যেটুকু প্রয়োজন হচ্ছে সেটুকু নিয়ে যাচ্ছে। তো যারাই আসতেছে তারা মনে করেন এই মালটা খেয়ে দেখতেছে এবং নিয়ে যাচ্ছে, তারা মনে করেন ভালোই বলছে। যে আপনারা গাছ থেকে টাটকা, এই দেখেন টাটকা, এই দেখেন মালটা, ওই সাইডে আছে কমলা, আপনারা এইভাবে পেরে পেরে নিয়ে যা খাইতে পারবেন।
বাগানের কথা অনেক শুনছি আমি, মানে দেখি নাই আসলে যে বাংলাদেশে এরকম মালটার বাগান হয়েছে। আমি এখানে এসে অনেক উপলব্ধি করেছি, আমার বউ বাল বাচ্চাকে নিয়ে আসছিলাম আমি, মানে তারাও খুশি।